যদি 5ই আগস্টের যে রক্ত, 5ই আগস্ট আগে জুন জুলাইয়ের যে রক্ত যদি ইসলামের নাম দিয়ে হইতো, আজকে বাংলাদেশের ইতিহাস হইতো ভিন্ন। বাস্তব না বাস্তব? যদি ইসলামের নাম দেওয়া হয় নাই, এজন্য এটা এখন ওই রক্তের উপরে দাঁড়িয়ে এরা এখন কি করে? এরা এখন কনসার্টের আয়োজন করে। বুঝেন নাই কথা বলে? এখনো কিন্তু রক্তের দাগ শুকায় নাই। বাস্তব না বাস্তব? এখনো কিন্তু আহত নিহতের দাগ শুকায় নাই। এখনো নিহতের মার চোখের পানি শুকায় নাই। বাস্তব না বাস্তব? এখনো আহতের চোখের ব্যথা শুকায় নাই। চোখে গুলি খাওয়া চোখের ব্যথা এখনো শুকায় নাই। এখনো পা ভালো হয় নাই। ওরা কনসাল্ট করে, ওরা গানের আয়োজন করে। বাস্তব না বাস্তব? ওরা ঈদের দিনে হাতি ঘোড়া নিয়ে নাচে। বুঝেন না? ওরা ঈদের দিনে কি ঘোড়া নিয়ে নাচে? হাতি ঘোড়া আর নারী নিয়ে নাচে। যদি রক্ত ইসলামের জন্য রক্ত হইতো, 1 ইঞ্চি এদেশে অশান্তির কিছু আর থাকতো না। লেকিন এই রক্ত আমরা কি দিই নাই বলেন? ইসলামের জন্য রক্ত দিলে বুঝি নর্তকী আর নাট্যকার বুঝি উপদেষ্টা হইতো। বুঝেন না? বাস্তব না বাস্তব? রক্ত ইসলামের জন্য দেওয়া হয় নাই, লেকিন ফিলিস্তিনিদের রক্ত ইসলামের জন্য দেওয়া হয়েছে। এজন্য এদের বিরুদ্ধে যে কথা বলবে সে সারা পৃথিবীর মুসলমানদের সাথে গাদ্দারি করছে। সারা পৃথিবীর মুসলমানদের সাথে গাদ্দারি করছে। আবার ওরাই এয়ারপোর্টে আসছে। এই দেশ সেই দেশ। কালকে গেল পৃথিবীর সবচেয়ে বড় মিছিল গেল শনিবারে। কি বারে? আর এরা গতকালকে এয়ারপোর্টে আসছে, এদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে। কোন দেশে বাস করতেছে না? বুঝেন না? কিছু করছে থাক, ওদের পক্ষ থেকে কিছু লোক আছে থাক, কিছু করছে। উচিত ছিল এদেরকে এয়ারপোর্টে ফুলের মালা দেওয়া। কেমন? কিন্তু হইল কেন? যেহেতু ইসলামের নামে রক্ত ধরে নাই। কিসের নামে রক্ত ধরে নাই বলেন? ইসলামের নামে রক্ত ধরে নাই। ইসলামের নামে রক্ত ঝরিয়েছে পাকিস্তান, আফগানিস্তান। এই জন্য 1 ইঞ্চি ছাড় দেয় না। 1 ইঞ্চি ছাড় দেয় না। আল্লামা বাবু নগরী রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। বদরপুর আসছে, বারবার আসছে। আল্লামা জুনায়েদ বাবু নগরী রাহিমাহুল্লাহ কি বলতেন? 1 ইঞ্চি ছাড় দিব না। 1 ইঞ্চি। হুজুর বলতে একটু ছাড় দিব না। একটু আমাদের হাতে দিয়ে দাও, ইনশাআল্লাহ একটু ছাড় দিব না। যদি রক্তের উপরে দেশ হইতো, রক্তের উপরে ইসলামের উপরে রক্ত আসতো, আজকে একটা চান্দা বাদ থাকতো না দেশে। যদি ইসলামের উপরে এতগুলো রক্ত যাইতো, জানি না আজকের এই আলোচনা কোন দিকে যায়। যদি ইসলামের জন্য রক্ত যেত, একটা চান্দা বাদ থাকতো না। বলেন থাকতো? যদি ইসলামের জন্য রক্ত যেত, প্রতিটা ঘর দুয়ার খুলে সারা রাত ঘুমাতো দেশে। আবার চোর, আবার ডাকাত। এখন চোর আসে না নাই? এত রক্তের পরে চোর আসলো কোথেকে? যেহেতু ইসলামের জন্য রক্ত দেয় নাই। কিসের জন্য রক্ত দেয় নাই বলেন? এই জন্য আফগানিস্তানে কোনো চোর নাই। সুবহানাল্লাহ। এই জন্য সৌদি আরবে কোনো চোর নাই, ডাকাত নাই। কেন? যা হয়েছে 1450 বছর আগে রক্তের উপর দিয়ে হয়েছে। বাহরাহাল ডাক করতেছেন কেউ? এই দেশে এখন চোর আসে না নাই? তো রক্তের পরে আবার রক্তের উপরে যে হুকুমত, এই হুকুমতে আবার চোর আসে কেন? কি কি করে? রক্ত লক্ষণ ভালো নয়। লক্ষণ কি নয়? যাকে তাকে ছাড় দিচ্ছে। বুঝেন নাই কথা? আমাদের আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, বর্তমান বাংলাদেশের বাইতুল মুকাররমের জাতীয় মসজিদের খতিব নাম কি বলেন? হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন। আপনাদের এই পাশের গ্রামেই তো বাড়ি, সারসপুর, এখানেই তো বাড়ি। আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ এই আলেমী দ্বীনকে সারা পৃথিবীর জন্য কবুল করেন। আল্লাহ বাংলাদেশের শাইখুল ইসলাম বানিয়ে দেন। আল্লাহ বাংলাদেশ আমিরুল মুমিনিন বানিয়ে দেন। আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করেন। তিনি ডক্টর ইউনূস স্যারকে অভিনব কথা বলেছেন। এগুলোর মোকাবেলায় কি করা যায়।
হযরত চুপে চুপে আস্তে আস্তে বলতেছেন, সহনশীলতার সাথে অসহনীয় হওয়া। কি বলছেন বলেন? আরে হিমালয়ের মতো এক কথা বলছে। কি বলছে বলতো? সহনশীলতার সাথে কি? আপনি চোরকেও সহনশীল, ডাকাতকেও সহনশীল, সবকে সহনশীল। এটা আবার কোন দেশ? বুঝেন না কথা? এটা আবার কি? এটা আবার কোন দেশ? বাহ, দুধ কলা দিয়ে পালছে এক একজনকে। আপনি কি মনে করেন সব গেছে ইন্ডিয়া? না, এই দেশে এখন কেউ নাই। গত 15 বছরের ফ্যাসিস্টার এই দেশে এখন কেউ নাই। দুধ কলা দিয়ে পালে, দুধ কলা দিয়ে। এই দুধ কলা ছবল মারবে, মনে রাখেন। এই সাপ ছবল মারবে। এই সাপ কি? فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون। হ্যাঁ, এজন্য জুলাই আগস্ট বিপ্লবে যারা জান দিয়েছেন, যারা রক্তের গঙ্গা বহিয়ে দিয়েছেন, আল্লাহ এদেরকে মাফ করে দিক, আল্লাহ এদেরকে কবুল করুক। রক্ত দেওয়া ছাড়া কিছু হয় না। এরা কিছু দিয়েছেন বলে আমরা কিছু বলতে পারতেছি। এরা কিছু দিয়েছেন বলে আমরা কি আজকে যে দূর আছে, দূর এদের রক্ত দেওয়ার বরকতে। বাস্তব না বাস্তব? আর নয় এতক্ষণ বুঝে আমি এই কথা বলতে পারতাম। ওই রাস্তায় এই দাও করতে না বলেন। এই জন্য এদের এই রক্তগুলোর পেছনে, এই রক্তগুলো আমাদের আজকের বলার জন্য কি সুযোগ করে দিয়েছে বলে আমরা তাদের জন্য কি মাগফিরাতের তাম্মা কামনা করছি। আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে তাদেরকে মাফ করে দিক। যারা আহত হয়ে আছে, আল্লাহ তাআলা, আমার তো কি মন চায়, আমার তো মন চায় কি জানেন? আজকে যারা উপদেষ্টা হয়েছে, প্রত্যেকটা উপদেষ্টা, আমার মন চায় প্রত্যেকটা উপদেষ্টা তার জান, তার মাল, তার জীবনের বাড়ি ঘর, গাড়ি বাড়ি সব বেচা এই আহতদের দুয়ারে গিয়া সব ঠুকে দেওয়া উচিত ছিল। বাস্তব না বাস্তব? তোমার ছেলের আহত হওয়ার বরকতে, তোমার পা হারাবার বরকতে আমি আজকে উপদেষ্টা। উমা তারা তা না করে কি করছে? করতেছে না বলেন না? নাচতেছে, গাইতেছে, খাইতেছে, আরেকজনের রক্তের উপর দিয়ে নাচতেছে, গাইতেছে, খাইতেছে। বাস্তব না বাস্তব? ওই অসহায় মা তো পড়ে আছে, অসহায় মা, যার ছেলে মারা গেছে তাকে জিজ্ঞেস করো ছেলে মারার মজা কত। যারা উপদেষ্টা আছে তাদের কয়জনের ছেলে মারা গেছে? তাদের কয়জন আব্বা মারা গেছে? এরা কি বুঝবে জাতির ব্যথা? এরা কয়জনে জেলে গেছে? জেল তো গেছি আমরা, রিমান্ড হয়েছে আমাদের, রিমান্ড হয়েছে আল্লামা মামুনুল হকের। কি পরিমাণ রিমান্ড হয়েছে মামুনুল হকের, কি পরিমাণ পিটাই হয়েছে। অন্ধকার প্রকোষ্ঠের জীবন কেমন ছিল, কেমন ছিল আমাদের অন্ধকার প্রকোষ্ঠের জীবন। কোথায় 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 কোন রমণীকে তুলে নিয়ে আসছে, আনি উপদেষ্টা বানায় দিয়েছে। বাস্তব বা বাস্তব বলেন? এরা কি করবে দেশে? এরা দেশের কি করবে? যারা জীবনে শুধুই এনজিওর টাকা গুনছে, ওরা দেশ চালাবে কিভাবে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। রাগ করছেন কেউ? যেহেতু রক্ত কি জানে 100 ইসলামের জন্য হয় নাই। রক্ত 100 কি হয় নাই? 100 ইসলামের জন্য রক্ত হলে এটার উপর আবার টাকা দিয়ে হয় কেমনে? এটার উপর আবার চুরি হয় কেমনে? এটার উপর আবার চোরকে বরদাস্ত করে কেমনে? অনেক কলেজের অনেক ব্যথার কথা আপনাদেরকে বলে দিলাম আজকে। হ্যাঁ ঠিক আছে, দৈব তো আমারে না, আমরা দিতে ঠিক আছে বললে তো সহজ। হ্যাঁ এরকম বহুত দেখছি, আসে না নাই? আপনারাই দোয়া করেছেন আমাদের জন্য। আজকেও একজনের এই মসজিদে ঢোকার সময় বলছে, হুজুর আপনি যখন জেলে ছিলেন আমি আপনার জন্য অনেক দোয়া করছি।